1905 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পর থেকেই তার কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ আশ্রমের প্রাণ পুরুষ হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ তার ছেলেবেলায় খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের সঙ্গে মেলামেশা করতেন, ফলে খ্রিস্ট ধর্মের প্রতি তার গভীরভাবে শ্রদ্ধা জাগে। মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঋগ্বেদ পাঠেই প্রথম যীশুখ্রিস্টের পরিচয় পান। যখন তার বয়স খুব অল্প, তখন থেকেই তিনি শ্রীকণ্ঠ সিংহের সঙ্গে এক ইউরোপীয় মিশনারি বাড়িতে যাতায়াত করতেন। সেন্ট জেভিয়ার স্কুলে পড়ার সময় একজন জেসুইট ফাদারের সান্নিধ্যে এসেছিলেন। 1910 খ্রিস্টাব্দ থেকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রমে বড়দিন পালন করতেন। একদিকে মাঠে চলতে থাকতো পৌষ মেলা, অন্যদিকে উপচে পড়া ভিড়ে শান্তিনিকেতনে ধ্বনিত হতো মধুর খ্রিস্টীয় প্রার্থনা সঙ্গীত। রবীন্দ্রনাথের গান একদিন যারা মেরেছিল তারে গিয়ে গাওয়া হতো, পড়ে শোনানো হতো বাইবেলের অংশবিশেষ। ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করতেন। যীশুখ্রিস্টের ওপর রবীন্দ্রনাথের মোট 10টি রচনা পাওয়া যায়, তার মধ্যে 7টি প্রবন্ধ এবং 3টি কবিতা। আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ প্রবন্ধ এবং কবিতা 25শে ডিসেম্বরই লেখা।